আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। তারা এটা বলছে, তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়ালো আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ডানে বায়ে একটা অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে, এবং এই অস্থিরতার মূল নায়ক হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এ ধরনের অস্থিরতার আলোকে কয়েকটা বিষয় আমি এর আগে আলোচনা করেছি আপনাদের সাথে। যেমন ডক্টর ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ নেয়া। ডক্টর খলিলুর রহমানকে যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বানালেন, ডক্টর খলিলুর রহমান একজন কম্পিটেন্ট, এডুকেটেড, এক্সপেরিয়েন্সড, ওয়েল কানেক্টেড ইন এ ওয়ার্ল্ড স্টেজ। যেই মুহূর্তে উনাকে, উনার মতো একটা ব্যক্তিত্বকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করলেন, ওই মুহূর্তে জেনারেল ওয়াকার দেখলেন তার বানানো একটা পুতুল লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যে বউয়ের ছায়ার ফিতা কিটাতে পারে না, তাকে ওয়াকার নিয়ন্ত্রণ করত। আবার বর্তমানে ভারতের নিয়ন্ত্রিত লেফটেন্যান্ট জেনারেল জাহির তাকে অ্যাড করেছে বিএনপি কে খুশি করার জন্য, একটা কারণে ডক্টর খলিলুর রহমানকে কিভাবে ব্যাড মাউথ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো যায়। কারণ ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রথমে কয়েকটা জিনিস ডিমান্ড করেছে। সে ডিমান্ডটা কি? ডক্টর খলিল বলেছে আমার ডিজিএফআই ব্রিফিং দরকার, আমার এনএসআই ব্রিফিং দরকার, আমার সিআইডি এসবি ব্রিফিং দরকার, আমার সিকিউরিটি ব্রিফিং দরকার, এবং বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্মড এজেন্সিজ ইনক্লুডিং পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, নেভি, এয়ারফোর্স, প্রত্যেকটা ব্রিফিং আমার দরকার। ডক্টর খলিলুর রহমান যখন এই ধরনের ডিমান্ড করে বসলেন, যে ডিমান্ড জেনারেল হাফিজ করে নাই, যে ডিমান্ড জেনারেল জাহির করে নাই, যে ডিমান্ড অন্য কেউ করে নাই, খলিল করে বসছে। এবং খলিল কোন পা চাটা খেরু না, খলিল কোন অশিক্ষিত গাবুর না, খলিল কোন ভারতের পা চাটা গোলাম না। জেনারেল ওয়াকার দেখলেন যেই লোক জাতিসংঘের সর্বোচ্চ পজিশনে চাকরি করেছে, যেই লোক আমেরিকার বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, হার্ভার্ড থেকে ডক্টরেট করেছে, এবং যেই লোক জাতিসংঘ মহাসচিবের সাথে ক্লোজ, ডক্টর ইউনূসের সাথে ক্লোজ, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ক্লোজ, আইএমএফ এর সাথে ক্লোজ, হিউম্যান রাইটস কমিশন, ইউনাইটেড নেশনস এর সাথে ক্লোজ, জেনারেল ওয়াকার, ভারতের সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী, রাজনাথ সিং, অজিত দোভাল এবং মোদির ঘরের হুদি এদের মাথায় পাগলা ঘন্টি বাজায় দিছে। তারা বলছে যে কোনো মূল্যে ডক্টর খলিলকে ডিসক্রেডিট দিতে হবে, তার নামের উপরে কলঙ্ক জড়াতে হবে, বোঝাতে হবে ডক্টর খলিল বাংলাদেশী নাগরিক না, বলতে হবে খলিল ইনকম্পিটেন্ট, বলতে হবে খলিল খারাপ। র কি করেছে? বিএনপি কে কনভিন্স করেছে খলিলকে যে কোনো মূল্যে সরাতে হবে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান,
প্রাচীর ভেদি তারা